হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে কি হচ্ছে, নিশ্চয়ই কোনো পূজা। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো। তো মা দেখো এখানে বেলপাতা আর ফুল নিয়ে এসে সেগুলোই কিন্তু বাছাবাছি করছিল, কারণ 108টা বেলপাতা লাগবে আর অন্য সব বেলপাতা দিয়ে কিন্তু মালা গাঁথতে হবে। সেই জন্য কিন্তু মা গুছিয়ে নিচ্ছিল। আর পিছনে আমার ভাই ছিল, সে কিন্তু মন্দিরটাকে কাগজ দিয়ে কিন্তু আটকাচ্ছিল। তো এখন তো বাজে সকাল ৮টা। তো আমাদের বাড়িতে কিন্তু রোদ পড়ে গিয়েছে। আর এদিকে দেখো কলা কলা গাছগুলো গাছগুলো বেশি ছোট আনা হয়ে গেছে হয়েছে, একদম। কারণ দুটো কলা গাছ কিন্তু মন্দিরের সামনে আর দুটো কলা গাছ কিন্তু বাইরে পুঁততে হবে। কলা গাছগুলো দেখে মনে হচ্ছে না খুবই ছোট ছোট, কি আর বলবো, আমাদের এই দিকে কিন্তু কলা গাছ পাওয়া যায় না, ওই কিনে আনতে হয়। তো পাশের বাড়ি থেকে কিন্তু 3টে কলা গাছ এনেছিল, আর একটা কলা গাছ লাগবে, সেটা অন্য জায়গা থেকে জোগাড় করা হবে। তো মন্দিরটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, এখনও কিন্তু ঠাকুর আনা আমাদের হয়নি, তবে ঠাকুর আনতে যাবে হচ্ছে বিকেলবেলা। আর কি আর বলবো, একটা বাড়িতে যদি পূজা হয় সে বাড়িতে কিন্তু অনেক কিন্তু কাজ থাকে, সবচেয়ে হচ্ছে পূজার জোগাড় করা, এটাই কিন্তু সবচেয়ে বড় কাজ। তো এই জোগাড়টা কিন্তু আমার মা প্রতি বছর নিজ হাতেই করে, নিজ হাতেই কিন্তু পুরো একা সামলায়। তো এখন মা কিন্তু চন্দন বাড়ছে, আর এই দিকে দেখো আমি আলতা পরছি। আলতা পরতে তো খুবই ভালো লাগে, আর পুজো পার্বণে যদি আলতা যদি না পরি কেমন একটা মনে হয় যে কেন পরলাম না, কেন পরলাম না, সেই জন্য কিন্তু আমি বসে বসে আলতা পরছিলাম। আর এই সিঁড়ির ডিজাইনগুলো দেখো, এগুলো কিন্তু আমি নিজে করেছিলাম, কারণ আমাদের বাড়িতে কিন্তু আলপনা দেওয়ার নিয়ম নেই, সেই জন্য কিনে আনেই কিন্তু আমি আঁকিয়েছিলাম। আর এই যে দেখো বিকেলবেলা কিন্তু ফাইনালি ঠাকুর আনা হয়ে গিয়েছে। আর আমাদের বাড়িতে ঠাকুর আনতে কিন্তু খুবই অসুবিধা হয়, কারণ আমাদের রাস্তাটা এতটাই সরু গলি যে ঠাকুর আনতে খুবই অসুবিধা হয়। তবে অন্য বাড়ির তুলনায় কিন্তু আমাদের ঠাকুর কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু আনতে আরও কিন্তু অসুবিধা হয়ে গিয়েছিল। তো মা কিন্তু এখানে আগে কিন্তু কালী মাকে কিন্তু বরণ করে নিবে, তারপরেই কিন্তু মন্দিরে কিন্তু ঢোকাবে। এরপর কিন্তু ঠাকুরকে কিন্তু মন্দিরে তোলা হবে। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু গিয়ে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আর কি আর বলবো, এতটাই অসুবিধা হয় ঠাকুর আনার সময় এবং ঠাকুর মন্দিরে নেওয়ার সময়, কারণ মন্দিরটা এখন ছোট হয়ে গিয়েছে, তবে কয়েকদিন পর মন্দিরটা আরও বড় করা হবে। এবার কিন্তু পুরোহিত বলে দিয়েছিল যে 7টার দিকে কিন্তু পূজাতে বসবে, আর কালী পূজা মানে তো 5-6 ঘন্টা তো মিনিমাম লাগবেই। তো ফাইনালি কিন্তু ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে, আর সব কিছু মা কিন্তু দেখো জোগাড় করে দিচ্ছে। আমি জানি না কেন অন্য সব পূজার থেকে কিন্তু কালী পূজায় ফিলিংসটা আমার বেশি ভালো লাগে, আর এই পূজায় আমার আনন্দটা বেশি লাগে। যে হয়তো বাড়িতে পুজো হয় এই কারণে নাকি জানি না কি ব্যাপার, তবে এই পুজোর জন্য কিন্তু আমি একটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি। তো এখন কিন্তু চক্ষুদান করা হবে, সেই জন্য কিন্তু সামনে কিন্তু কাপড় দেওয়া হয়েছে। ধূপগুলো প্রায় শেষের পথে, সেই জন্য কিন্তু যাতে শেষ না হয় সেই জন্য কিন্তু আমরা আবার কিন্তু ধূপগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি যে আমার এবার সবচেয়ে বেশি খারাপ লাগছে, তার কারণ আমি প্রতি বছর কিন্তু কালী পুজোয় উপাস করি। তো এবার কিন্তু আমি উপাস করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য কিন্তু খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, পরের বছর আবার কিন্তু উপাস করব, এই আশা নিয়েই আছি। আর এখন হবে যজ্ঞ, সবচেয়ে বেশি আমার ভালো লাগে এই যজ্ঞ দেখতে আর আরতি দেখতে। তো আরতি তো হয়ে গিয়েছে, তো ঠাকুর মশাই কিন্তু এখন যজ্ঞ করছে, সেই জন্য কিন্তু মন দিয়ে কিন্তু যজ্ঞটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা।